কারণ এই সুইচটা এইখানে হওয়া দরকার। শুরু করি প্রথমে বাইকটার পিক আপ রেসপন্স নিয়ে কথা বলি। ভাই মানে কেটিএম ডিউক ছাড়া এরকম পিক আপ রেসপন্স আপনি মনে হয় বাংলাদেশের কোনো বাইকে দেখেছেন বলে আমি মনে করি না। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এই যে হর্নের সুইচ, এটা আপনাকে শুরুতে প্যারা দিবে, কারণ হর্নের সুইচটা যেখানে থাকা দরকার মানে আমরা যেখানে অভ্যস্ত সেই জায়গাটায় নাই। কিন্তু আপনাকে বারবার মনে করাই দিবে যে এটার পাওয়ার সম্পর্কে। ব্রেকিং যথেষ্ট ভালো ব্রেকিং। এখন আমরা যাব ফ্লাইওভারে। আচ্ছা, হেলমেটের ভাইজরটা নামায়নি, নয়েজটা একটু কম হবে, আমারও চোখে বাতাস লাগছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে সুইচগুলা আমার কাছে ইউজার ফ্রেন্ডলি মনে হচ্ছে না। এই সুইচগুলোতে আমি বারবার প্রবলেম, এটা হয়তো অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার আছে। তো এটার ইঞ্জিনের পাওয়ার আপনাকে প্রতি মুহূর্তেই একটা অন্যরকম ফিল দিবে বলে আমি মনে করছি। যাই আমরা এখন ফ্লাইওভারের রাস্তায়। এই যে বারবার হর্নে যেতে আমি প্রবলেম। লুকিং গ্লাসটা একটু ঠিক করি। এবার দেখি এই খাড়া ফ্লাইওভারের উপরে 0 to 100/80 কতটুকু সেকেন্ডে ওঠে। তো বিসমিল্লাহ, 1 2 3। সুজন ঠিক মতো আছো? আসলে ফ্ল্যাট রোডে তো সব কিছু নিয়ে স্পিড টেস্ট করা যায়, এরকম ফ্লাইওভারে ওঠার সময় তার পাওয়ার সম্পর্কে বোঝা যাবে। যথেষ্ট পাওয়ারফুল, যথেষ্ট স্মুথ ইঞ্জিনের একটা বাইক। এক কথায় আপনাকে মুগ্ধ হতে বাধ্য হতে হবে এই বাইকের পাওয়ারের কারণে। 250 সিসির একটা বাইক হিসেবে যে পাওয়ারফুল রে ভাই, মানে এটা না টেস্ট রাইড দেওয়া পর্যন্ত এটা মুখে বলে কোনোভাবেই বোঝানো সম্ভব না। সত্যি কথা বলতে যে হর্নের সুইচটা আমাকে বারবার প্যারা দিচ্ছে, কারণ এই সুইচটা এইখানে হওয়া দরকার ছিল, এইখানে না হয়ে এই সুইচটা হলো এইখানে। এখন এইখানে হ্যান্ডেল ধরার পরে যতবার আমি হাত দিচ্ছি আমার এইখানে হাত যাচ্ছে, এত দূর পর্যন্ত হাত আনতে হলে আমাকে আবার হাতটা মনে হচ্ছে এইখানে দাঁড়াবে, কিন্তু এইভাবে চালিয়ে তো আমরা অভ্যস্ত না, এটা হয়ে গেছে প্রবলেম।
80-90 তেমন কোনো প্রেশার নাই, খুবই স্মুথ, খুবই নর্মাল একটা ব্যাপার। ভালো লাগছে বাইকটার কন্ট্রোল, বাইকটার কমফোর্ট, এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে ইঞ্জিনের পাওয়ার, মানে লেভেলটা অন্যরকম।